নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আপনাকে কষ্ট দিতে চেয়েছে এবার তারা পাবে চরম কষ্ট, কিন্তু আপনাকে করতে হবে মাত্র একটি কাজ। কী সেই কাজ? আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই সংসারের নিয়ম কি বলুন তো? আপনি যাদের প্রাণ ভরে ভালোবাসবেন তাদের থেকে আপনি কষ্ট ছাড়া আর কিছু পাবেন না। আর আপনার এই কষ্ট অনুরণিত হয়ে ছড়িয়ে পড়বে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই মহাবিশ্ব তো মহাশূন্য। একটি ফাঁকা খালি ঘরে আপনি যদি একটি শব্দ করেন, সেই শব্দ বহুগুণ হয়ে ছড়িয়ে পড়ে সেই ঘরটির চারপাশে। ঠিক সেভাবেই আপনার অন্তর থেকে নিঃসৃত দীর্ঘশ্বাসের শব্দের উত্তর তাদের যে দিতেই হবে। তাদের কর্মের ফল তারা পাবে ঠিকই, বহুগুণ হয়ে ফিরে আসবে তাদের কাছে, কিন্তু তাদের দেওয়া কষ্ট আপনাকে এতটুকু বিচলিত করতে পারবে না, কারণ সেই কষ্ট আপনাকে স্পর্শই করতে পারবে না। আপনি সংসারের প্রতি সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করুন, ভালোবাসুন প্রাণ ভরে আপনার আপনজনদের, কিন্তু আপনি সবসময় এই কথাটি মনে রাখবেন যে আপনি যা করছেন তা শুধুমাত্র আদেশ অনুসরণ করছেন মাত্র। আপনি কিছুই করছেন না, আপনাকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন, তাই আপনি করছেন। আপনার এহানো ভাবনাই আপনার রক্ষা কবচ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, বিহায় কামানিয়া সর্বান পুমাংশ্চরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। অর্থাৎ যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে স্পৃহা শূন্য হয়ে জগতে অবস্থান করেন, যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য, তিনিই তো শান্তি লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমিও আমার, এর থেকেই হয় যত বাসনা। কিন্তু যদি ঈশ্বরকে প্রাণ ভরে ভালোবাসা যায়, ঈশ্বরের সাথে একাত্ম অনুভব করা যায়, তখন ঈশ্বরের বাসনাই হয় নিজের বাসনা, নিজের আকাঙ্ক্ষা। তার বাসনা পূরণই হয় জীবনের উদ্দেশ্য। তার ইচ্ছে পূর্ণ করার মধ্যেই থাকে সমস্ত আনন্দ লাভ, পরিতৃপ্তি লাভ। কারণ তখন তো আর মনে হয় না আমি ধনী, আমি মানি, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি উচ্চবর্ণজাত, কিংবা আমি দাতা, আমি কর্তা। এই সমস্ত ভাবনা আসে অহংকার থেকে, আর এই সমস্ত অহংকারই বন্ধনের কারণ। ঠাকুরের কথায় অষ্টপাশ বন্ধন যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই বন্ধনই যত দুঃখের কারণ, কষ্টের কারণ। আপনি যদি এই বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারেন, তাহলে তো আপনার জীবন হবে শান্তিতে পরিপূর্ণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাই তো বলছেন, আমি ও আমার এটি অজ্ঞান, তুমিও তোমার এটি জ্ঞান। সব কিছুই ভগবানের, এটি হলো জ্ঞানীর কথা। আপনি যত ভক্ত হয়ে উঠবেন তত ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠবেন, কারণ আপনার অন্তরে জ্ঞানের আলোটি জ্বলে উঠবে। আর তখন আপনি বুঝতে পারবেন এই সংসারে যারা আপনাকে কষ্ট দিয়েছে বা যারা আপনাকে কষ্ট দিতে চাইছে, তারা প্রকৃতপক্ষে আপনাকে কষ্ট দিতে পারবে না। তারা হাস্যকরভাবে যাকে কষ্ট দিতে চাইছে তাকে কষ্ট দেওয়া তাদের পক্ষে অসম্ভব। তবে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, অতীতে আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনাকে যারা দুঃখ দিয়েছে, আপনি সে কথা ভুলে যান, তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনি আপনার জীবনের পথে এগিয়ে যান। আর যদি আপনার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, সে কথাও আপনি ভুলে যান। জীবন অনেক সুন্দর, জীবনে নতুন পাতা যুক্ত করতে হবে আপনাকে। অতীতে যা গেছে তা থাক অতীতের পাতায়, কারণ যে সময়টি আপনি ফেলে এসেছেন সে সময়টি আপনার জীবনে আর ফিরে আসবে না। কিন্তু সামনে যে সময়টি আছে সেই সময়টিকে আপনাকে উপভোগ করতে হবে। আপনাকে আপনার জীবনটিকে সুন্দরভাবে গড়ে নিতে হবে। শ্রীমা সারদা দেবী বলছেন, এত সাধ্য সাধনা করে পাওয়া মানব জন্মকে বৃথা যেতে দিও না। জনৈক শ্রীভক্ত মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। সে কথা শুনে তার কুলগুরু তার ওপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। সেই শ্রীভক্তটি এই কথা মায়ের কাছে চিঠিতে জানালেন। মা উত্তরে তাকে লিখেছিলেন, যে ঠাকুরের শরণাগত হয়
তার ব্রহ্ম সাপেও যে কিচ্ছু হয় না, তোমার কোনো ভয় নেই। সময়টা 1914 সাল মার্চ মাস। জনৈক ভক্ত মায়ের কাছে আবেদন করলেন যে তিনি মায়ের দীক্ষা প্রার্থী। মা তাকে বলেছিলেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা। মানব জন্মের উদ্দেশ্যই যে ভগবান লাভ, তাই সেই কাজে মনোনিবেশ করো। তাহলে কোনো কষ্ট, কোনো দুঃখ তোমাদের আর স্পর্শ করতে পারবে না। তোমরা থাকবে সদা আনন্দে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।